গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে, আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে সামনে নিয়ে চলে এসেছি। দেখো রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমাদের প্ল্যান আছে অযোধ্যা যাওয়ার। তো চলো দেখি কতটা কি সাকসেসফুল হয়, যাওয়া যাক। লাইট জ্বলবে, অটোমেটিক চলে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আগে যে ভিডিও রেকর্ডগুলো করেছিলাম আনফর্চুনেটলি সেগুলোর সাউন্ডটা রেকর্ড হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম 8:30টার দিকে প্রদীপদার বাড়ি থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। প্রদীপদার বাড়ি থেকে অযোধ্যা পাহাড় ছিল 50 কিলোমিটার, আমরা এখনও পর্যন্ত অতিক্রম করেছি 20 কিলোমিটার। মাঝখানে 10 কিলোমিটার খুবই কনজেস্টেড ছিল, তারপরেই ফাঁকা রাস্তা পেলাম। এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার, এখনও 47 মিনিট টাইম লাগবে। আশা করছি এবার সাউন্ড ভালো পাচ্ছ। মোটো ব্লগার যারা করে তাদের জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার এটা। অযোধ্যা পাহাড় 32, আপার ড্যাম 36, বাঘমুন্ডি 47 কিলোমিটার। পুরো গ্রাম্য পরিবেশ, দুই দিকে সারি সারি মাটির বাড়ির মাঝ দিয়ে বেরিয়ে গিয়েছে অযোধ্যা পাহাড়ের রাস্তা। বাকি আর 26 কিলোমিটার। এইটাই তো উপভোগ করতে আসা এই পুরুলিয়া শহরের যানজট থেকে অনেক দূর, অনেক অনেক দূর। বাহ, শস্য ক্ষেত, চোখ জুড়িয়ে গেল। আহা, চেনটা ড্রাই হয়ে গেছে একদম। বাড়ি থেকে লুব নিয়ে আসা খুব দরকার ছিল, তাই ঠিক অযোধ্যা পাহাড়ের ওঠার আগে একটু চেনটা মোবিল দিয়ে নিচ্ছি। না, লুব্রিকেন্ট মনে হচ্ছে হবে না। লুব্রিকেন্ট হবে না, না দাদা? লুব্রিকেন্ট হবে? তাহলে লুব্রিকেন্ট করে দিন। অযোধ্যা পাহাড় আর এখান থেকে 12 কিলোমিটার বাকি, আর আমার চেন হয়ে গেছিলো পুরো ড্রাই, তাই একটু লুব্রিকেন্ট করে নিলাম আর একটু প্রেশারটাও চেক করে নেব। রাস্তায় সব বিচুলি ফেলা আছে আর পুরো বিচুলি ঢুকে গেছে। কত আছে দাদা? 20। ওই জন্য গাড়ি টানে না। দুটো টায়ারে একদম প্রেশার ছিল না, পিছনে ছিল 20 আর সামনে ছিল 25। যাক, প্রেশার করে নিলাম। দাদা কত? তো গ্যারেজ থেকে পেমেন্ট করে বেরোলাম, দাদাদের সাথে একটু কথা বললাম। দাদারা বললো এত স্পট আছে যে আমরা একদিনে কমপ্লিট করে উঠতে পারবো না, দেখি কতটা করা যায়। হ্যাঁ, ও সেই ওইদিকে আমাদের বাঁ সাইডে দেখা যাচ্ছে পাহাড়। এই প্রথম দেখতে পেলাম পাহাড় আজকে। পুরোটা ক্ষেত, আখ চাষ হচ্ছে এদিকে। বান্দু সেতু, এক ফোঁটা জল নেই সেতুতে। চারিদিকে রিসর্ট, এদিকে চারিদিকে সব জুড়িয়ে যাবে, সব টেনশন ভুলে যাবে ক্ষণিকের জন্য। রাস্তার পরিবেশ দেখে জাস্ট অসাম। শুধু রিসর্টের অ্যাডভার্টাইজমেন্ট। জাস্ট অসাধারণ। এনজয় দ্য বিউটি অফ ভ্যালি। ও, এখানে ড্রোন আনলে না? ড্রোন লাহা ডুংরি, আর কত উপরে গ্রাম। বাহ 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 বাহ।
অযোধ্যা হিল টপে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ময়ূর পাহাড়ের বাড়ি। এখানে গাড়িটা রেখে দিচ্ছে, তারপর উপরে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করব। দোকান দেখো কত রকম কিছু পাওয়া যাচ্ছে। কত রকম দোকান। তারপরে আসুন সকলে মিলে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলি। প্রচারে অযোধ্যা একটা ওয়াচ টাওয়ার আছে, কি ভালো লাগছে না? প্রচন্ড একটু উঠতে একটু কষ্ট হবে। ভিউ পয়েন্টের পাশেই এই যে ওয়াচ টাওয়ার, এখন আমরা উঠছি। চলো দেখি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কেমন লাগে। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ দেখে নাও। সেই যে দূরে পাহাড় দেখো। আর দেখা কমপ্লিট। এরপর এখান থেকে পার্কিং থেকে বাইক নিয়ে দেখি নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেব। চলো যাই, নেক্সট ডেস্টিনেশন কি আছে দেখি। পার্কিং থেকে গাড়ি নিয়ে নেব। এবার আমরা যাব আপার ড্যাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। ময়ূর পাহাড় থেকে বেরালাম, বেরিয়ে এখন রওনা দিচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। এখন বাজে 11:36। অনেকটা টাইম স্পেন্ড করলাম। আসতে ইচ্ছে করছিল না, তবু সব জায়গা তো অল্প অল্প করে ঘুরে দেখতে হবে, তাই বাধ্য হয়ে চলে আসলাম। প্রচণ্ড গরম এখানে। আমি তো হ্যান্ড গ্লাভস, মাথার টুপি, গলার মাফলার সব খুলে দিয়েছি। এখান থেকে নিয়ে নেব ডান দিক বাঘমুন্ডির দিকে। 4.6 কিলোমিটার দেখাচ্ছে আপার ড্যাম। অলমোস্ট চলে এসেছি আপার ড্যামের কাছে। 350 মিটার। জাস্ট দেখো বসেছে অনেক, কত কিছু পাওয়া যাচ্ছে। পাপড়ি চাট কত করে? দিন এক প্লেট দেখি। এখন নিয়ে নিয়েছে পাপড়ি চাট। খেয়ে দেখি। খেয়ে দেখে কেমন লাগে। আপার ড্যামের ওপর খুব খিদে পেয়েছে। টেস্টি, বাহ, খাও। এখানে আছে পাপড়ি চাট, তবে এখানে সব কিছুর দাম। না আমি খাবো না, না না আমি খাবো। এখানে সব কিছুর দাম 5 টাকা করে বেশি। এই বারবন বিস্কুটগুলো আমাদের ওখানে 10 টাকা, বা অন্য জায়গায় 10 টাকা, এখানে 15 টাকা। যে কোনো জিনিস 5 টাকা করে বেশি। খাও খাও খাও, অসুবিধা নেই। ড্যাম থেকে এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপার ড্যামে ঘুরে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এখানে প্রচুর বাঁদর। বাঁদর ভর্তি কতগুলো। আর ওই যে নিচে, এর থেকে বেশি জুম হবে না, এটাই লোয়ার ড্যাম। আমরা দাঁড়িয়েছি এতটা দূর। কি অপূর্ব লাগছে, গাড়িগুলো আসছে। কতটা ভিজিবল জানি না, হেব্বি লাগছে। জাস্ট রাস্তাগুলো দেখো, সিনারিগুলো দেখো, অসাধারণ। রাস্তাও এমন খতরনাক, থ্রিলিং, ভরপুর, ব্লাইন্ড টার্ন। जा नहीं सकते ना। দেখো লোয়ার ড্যামের যে স্পটটা, ওটা বলছে এখান থেকেই দেখতে হবে। যাই হোক, এই জায়গাটা থেকে এত সুন্দর লাগছে নিচটা। এটাই লোয়ার ড্যাম, কি দারুণ লাগছে দেখো।
আমি লোয়ার ড্যাম থেকে উইদাউট স্টার্টে গাড়ি নিয়ে আসছি, কোন আওয়াজও শুনতে পাচ্ছ না। দেখো সব অফ। এই দিলাম গাড়ি স্টার্ট। ও অসাধারণ জার্নি। 2 কিলোমিটার চলে এসেছি। রাস্তা খুব খারাপ। চলে এসেছি তুরগা ড্যাম। অথেন্টিক বাচ্চা। ও পুরো পলিউশন ফ্রি, তেমন দেখার কিছু নেই, ওই জন্য নামলাম না। আর এখন চলে যাব তুরগা ফলসের দিকে। এখানে স্পেশাল বাচ্চাদের একটা গ্রুপ আছে, ওদেরকে নিয়ে এসছে এখানে ঘুরতে, বেশ ভালো লাগলো দেখে। এই তুরগা ড্যামে তেমন কিছু দেখার নেই, ওই জন্য তুরগা ড্যামে আর দাঁড়ালাম না। এখন যাব তুরগা ফলসের দিকে আর বামনি ফলসের দিকে। তুরগা ফলস 2 কিলোমিটার, বামনি ফলস 4 কিলোমিটার। তুরগা ফলস সেই ওপরে খাড়াই রাস্তা থেকে এসে এই যে ফলস। দেখা শেষ। এবার অনেক কষ্ট করে আবার যতটা এসেছি ততটা উপরে যেতে হবে, প্রচন্ড কষ্ট। হ্যাঁ, ওই বাঁকুড়াতে এরকমই ছিল। তো যাই হোক, এখান থেকে এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেবো। চলো উপরে যাওয়া যাক। অবশেষে তুরগা ফলস থেকে উঠে এসে একটু জল খেয়ে বিস্কিট খেয়ে আবার রওনা দিলাম বামনি ফলসের দিকে। কীভাবে গাড়ি চালাচ্ছে এটা। এখান থেকে বামনি ফলস আর 800 মিটার। যদি তেমন অনেক নিচে হয় আর নামবো না, খুব কষ্ট হচ্ছে। এখন এসছি বামনি ফলসে। এই গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকছি। প্রচণ্ড ভিড়। ওয়েলকাম টু বামনি ফলস। এখানে প্রপার সিঁড়ি করা আছে, তুরগা ফলসের মতন না। বাপরে বাপ, কি রিস্ক তুরগা ফলস। আর নিচে নামেনি, অনেক কষ্ট। এখানে এসছি, বাট নিচে নামছি না, অনেকটা নিচে নামতে হবে। ফলসের পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছে, আমি আর নিচে অব্দি নামিনি, আর সাথে একা গেছিলো, আমার খুব কষ্ট হচ্ছিল। এবার এখান থেকে যাব নেক্সট ডেস্টিনেশন। পার্কিং থেকে গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে। এখান থেকে মার্বেল লেক 2.3 কিলোমিটার। প্রচুর ট্যুরিস্ট, তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর ট্যুরিস্ট। বামনি ফলসে তাও পুরোটা নিচে পড়তে যেতে পারি না, আলিশা তো যাইনি, উপরে বসেছিল। আমি তাও 50% মতন গেছি, যতটা ভিউ পেয়েছি তুলে নিয়েছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে আর প্রচণ্ড ভিড়। রাঙা মোড় থেকে নিয়ে নিলাম বাঁদিক, এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। অলমোস্ট চলে এসেছি, আর 300 মিটার অনলি। বামনি ফলস থেকে চলে এসেছি মার্বেল লেকে। আমি একটু খাবার নিতে গেছিলাম। মার্বেল লেকের ঠিক ভিউটা ঠিক এমন। লুক, দিস ইজ ভিউ। দেখো, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেকে। অসাধারণ একটা জায়গা, বাইক নিয়েই পুরো চলে এসছে এর ভিতরে। দেখো কি সুন্দর লেকটা,
অনেকটা দূরে আছি, দেখো মানুষগুলো কত ছোট ছোট লাগছে। এখন বাজে 3:45 আর এই মার্বেল লেককে টাটা বলে আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো, পুরুলিয়া ঘোরা শেষ, এবারে বাড়ি রওনা দেবো। প্রদীপ দাদের বাড়ি দেখাচ্ছে 61 কিলোমিটার। 3:42-এ মার্বেল লেক থেকে বেরিয়েছি, এখন বাজে 4:05, लगभग 13 किलोमीटर জার্নি করে ফেলেছি। এবার খুব ঠান্ডা লাগছে, একটু আগে গিয়ে হ্যান্ড গ্লাভ বাকি ইনার পরে নেব আর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। 45 কিলোমিটার জার্নি করে ফেলেছি, 1 ঘন্টা 10 মিনিট। আর এই সে কংসাবতী, যেটা সকালবেলা পাড়ি দিয়ে গেছিলাম, বাকি 17 কিলোমিটার 40 মিনিট লাগবে। আর সবাই দাঁড়িয়ে পড়েছে। ম্যাপ ঘুরিয়ে দেখাচ্ছ তো? ম্যাপ ঘুরিয়ে দেখাচ্ছ তো? আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কি। এই তো ঘুরিয়ে নিচে দিয়ে নিয়ে যাচ্ছে নাকি? কোথা থেকে এসছো? ভাঙর, রাজারহাট। দেখো অবশেষে চলে এসেছি। অনেক অন্ধকার হয়ে গেছে, যেখান থেকে বেরিয়েছিলাম আবার সেখানে চলে এসেছি। আর আজকের ব্লগটা এই অবধিই থাকলো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।